এই কলকাতার পাশে আছে আর একটা কলকাতা। হেঁটে যে দেখবেন তারও উপায় নেই, কারণ রাস্তাঘাটের অবস্থা এমনই, ভালো করে হাঁটারও উপায় নেই। কলকাতার ব্যস্ততম অঞ্চলের একেবারে গা ঘেঁষে অবস্থান জগতিপোতা এলাকার। তবুও এই অঞ্চল কলকাতা পুরসভার অন্তর্গত নয়, এখনো পঞ্চায়েত। ফলে দুয়োরানির মতোই বঞ্চিত জগতিপোতা। রাস্তা নেই, জল নেই, নেই অন্যান্য সুযোগ সুবিধা। জলের তারপরে এই রাস্তাঘাট আমরা চলতে পারি না, আমাদের খুব সমস্যা হয়। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, সমস্যা খুব হয়। তারপরে এই যে রাস্তাঘাটের জন্য তো আরও অসুবিধা হয়। এই এবার হয়তো সারাবে, আগে তো আরও খারাপ ছিল। এখন এটাই আবিষ দিচ্ছে, ওটাই আবিষ দিচ্ছে, তারপরে ফেলবো না। এটা তো জলের এলাকার হয়নি, এখন সব পাইপ বসিয়েছে, এবার হবে। কি জানাবো, এই পাঁচজনে যা বলবে, জল এই যে রাস্তাঘাট এইগুলো সমস্যা আমাদের নেই। আমরা খেটে খাই ঠিকই আছে, আমাদের এইগুলো সমাধান করতে হবে। সমস্যা বলতে রাস্তা খারাপ। এই আমরা তো এখানে থাকি না, আমরা জাস্ট গাড়ি চালাই, চলে যাই ওপারে। আমরা কর্পোরেশন এলাকায় থাকি, গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। এই অবস্থার কি পরিবর্তন হবে? আশা জেগেছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে প্রতিশ্রুতি মিলেছে মেয়রের। ওটা দাদা আমরা অলরেডি প্রপোজাল করেছি, আমরা এই ইলেকশনের জন্য মুভ করতে পারি না, প্রপোজালটা মুভ করছি। ওকে স্যার, ওকে। আমাদের আসলে এমআইসি করে হাউস করে ওটাকে গভর্নমেন্টকে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আপনাদের আমার বললে অনেক অভিনন্দন। আমাদের তৃণমূল কংগ্রেস জিতেছে, জয় তৃণমূল। ফিরহাদ হাকিমের প্রতিশ্রুতিতে আশাবাদী এলাকার মানুষজন। যেটা পৌরসভায় যারা সুবিধা পায় সেটা তো পঞ্চায়েতে হয় না। এই সুবিধাগুলি আমরা যে রাস্তাঘাট, জল ঠিক মতন, এইগুলি যদি আমরা ঠিক মতন পাই তাহলে সুবিধা হয়। এই পৌরসভার কাছে দাবি তো প্রায় 15 বছর হবে। হ্যাঁ, তাই এবারে শুনতে পেয়েছি যে এরকম পৌরসভা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই। এই যাতে তাড়াতাড়ি ওটা চালু হয় তাহলে আমাদের সুবিধা হয় আর কি। আশা আছে অনেক যে আমাদের রাস্তা ভালো থাকবে, এই যে জল বেরোনো, জল নিকাশির ব্যবস্থাটা ভালো হবে। তারপরে আছে আমাদের জল টল পাওয়া যায়, আমাদের জল নেই, জল তো আনতে যেতে হয় কোথায়, ওই খালের উপরে যেতে হয় হোসেনপুরের, আর নাহলে ওই দিকে যেতে হয় আনতে কর্পোরেশনে। এখানে তো খাবার জল নাহলে কিনে খেতে হয়। তা জলের ব্যবস্থা পাওয়া যাবে, কর্পোরেশন হয়ে গেলে আপনার তো খুব সুবিধা, কি কমসে কম আশেপাশে ব্যাংক হবে, রাশন শপ কোথায় গড়িয়া কোথায় কোথায় সব গিয়ে নিয়ে আসে, তো সেখানে একটা রাশন ব্যবস্থা হয়ে যেতে পারে যদি এদিকে কর্পোরেশন হয়ে গেলে। এইসব নানা রকমের সুবিধা কর্পোরেশন হলে প্রচুর সুবিধা পাওয়া যাবে। ক্যামেরায় নাদিমের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।